আমাদেরই ভোট নিয়ে আমাদেরই কি লাথি মারছে। যে গদিতে বসে আছে, মোদিজি যে গদিতে বসে আছে, আগে গদিটা ছাড়তে বলুন। আমাদের ভোটিতে গদিতে বসে আছে, সে গদিতে আগে নেবে, তারপর আগে এসআই করুন। তাহলে চিন্তা করে দেখুন, আমার 1950 সালে 1 জুলাই আমার জন্ম, 76 বছর বয়স। আমার বাপ স্বাধীনতা যুদ্ধে করে তাম্রলিপ্তি পেয়েছে, তার ছেলেকে আজ দিকে পাঠাচ্ছে। এর থেকে দুঃখের জিনিস আর কি থাকে? আমার মনে হয় এদের গলায় দড়ি দেওয়া উচিত নির্বাচন কমিশনকে। 7 নম্বর ফর্ম জমা করার আগেও আমাদের হিয়ারিং হয়েছে, হিয়ারিং করার পরেও আমাদের 7 নম্বর ফর্ম কি করে জমা পড়লো? নাগরিকতা আমাদের জোর করে ছিনিয়ে নেবার চেষ্টা করছে। কেন নেবে? কিসের জন্য নেবে? আমাদের দেশ, আমাদের সব বাপ দাদা ঠাকুর দাদা সবাইকার এখানে জন্ম। আমরা যদি না ইনসাফ পাই, তাহলে ইনসাফ আমরা কাউকে আর পেতে দেব না। মুসলিম নিধনের কর্মযজ্ঞ চলছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলছি। কিন্তু এর পর্দার পিছনে যিনি বসে আছেন, ক্ষমতেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী নয়। আমরা মনে করি উনি ক্ষমতেন্দ্র মোদী। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বিক্ষোভ মিছিলে উত্তাল পোলবা দাঁতপুর ব্লক। ফর্ম 7 ও এসআইআর হিয়ারিং নিয়ে খুব সাধারণ মানুষের। বিক্ষোভ মিছিলে উত্তাল পোলবা দাঁতপুর ব্লক। এসআইআর হিয়ারিং এবং ফর্ম 7 নিয়ে খুব চরমে। এসআইআর সংক্রান্ত হিয়ারিং প্রক্রিয়া চলাকালীন ফর্ম 7 জমা করা এবং প্রশাসনিক হয়রানির অভিযোগে উত্তাল হয়ে উঠল পোলবা দাঁতপুর ব্লক। চুচুড়া ও চট্টগ্রাম সহ একাধিক বিধানসভা এলাকার মানুষের অভিযোগ, ভিত্তিহীন ও অস্পষ্ট কারণ দেখিয়ে তাদের নামে ফর্ম 7 জমা পড়ছে এবং তাদের অভিযোগ হঠাৎ করে হিয়ারিং এ ডেকে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে আজ সকাল থেকে চট্টগ্রাম বিধানসভার আলীনগর মোড়ে হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে। সেখানে গঠিত পোলবা দাঁতপুর ব্লক সাধারণ নাগরিক মঞ্চের উদ্যোগে আলীনগর মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল পোলবা বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন মোহাম্মদ শামীম আহমেদ। তার সঙ্গে ছিলেন মহারাজ পঞ্চায়েতের উপপ্রাক্তন প্রধান শেখ ফারুক সহ বহু সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বহু মানুষ কাজের সূত্রে ভিন রাজ্য বা ভিন জেলায় থাকলেও তাদের নামে নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। হিয়ারিং এর কারণ দেখানো হচ্ছে পরিবারের 4-5টি সন্তান থাকা। অনেক ক্ষেত্রে প্রবীণ অসুস্থ পরিযায়ী শ্রমিকদের পক্ষে নির্ধারিত দিনে হাজিরা দেওয়া কার্যত অসম্ভব হয়েছে। তাদের অভিযোগ, হিয়ারিং এর কারণ স্পষ্ট না জানিয়ে ডাকা হচ্ছে সাধারণ মানুষকে। সামান্য নাম বা ঠিকানার গরমিল দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় প্রক্রিয়া শুরু করা হচ্ছে, এমনটাই অভিযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হিসেবে বিক্ষোভকারীরা দাবি করেন, এই পুরো প্রক্রিয়ায় সংবিধানের মৌলিক অধিকার ও স্বচ্ছ প্রশাসনিক নিয়ম মানা হচ্ছে না। তাদের বক্তব্য, ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো গুরুতর বিষয়ে তাড়াহুড়ো ও অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অবিলম্বে ভিত্তিহীন ফর্ম 7 প্রত্যাহার, হিয়ারিং প্রক্রিয়ার স্বচ্ছতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সংবিধান মেনে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে হবে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আজকে বিক্ষোভ করতে হয়েছে অপদার্থ ভারত সরকার তথা বিজেপির দ্বারা নির্বাচন কমিশনের জন্য। আমরা দেখেছি যখন এসআইআর ঘোষণা হয় তখন নির্বাচন কমিশন বলেছিল যাদের 2002 সালে নাম আছে বা যাদের 2002 সালের ব্লাড রিলেশন অর্থাৎ লিঙ্ক আছে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণ মানুষের সাথে ছলচাতুরি করে আজকে কোটি কোটি মানুষকে রাস্তায় নামিয়েছে তারা, শুধুমাত্র বিজেপির এজেন্ডাকে ফুলফিল করার জন্য, আজকে এই রাজ্যের মসনদে বসার জন্য। আজকে পোলবা দাঁতপুর ব্লকের সাধারণ অধিকার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের ব্যানারে আমরা জাতীয় পতাকা নিয়ে বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিচ্ছি, যাতে পোলবা দাঁতপুর ব্লকের স্বচ্ছতা বজায় রেখে বৈধ নাগরিকদের ভোটাধিকার বা ভোটার লিস্টের নাম থাকে। যদি তা না হয়, আজকে প্রশাসন এবং নির্বাচন কমিশন মানুষের এই ঢল দেখে নিক। এটা হচ্ছে মানুষের 5%, 95% মানুষকে আমরা এখনো বার করিনি। আগামী দিনে স্বচ্ছতা যদি না থাকে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে যদি এসআইআর না হয়, এই বিক্ষোভ আরও তীব্র থেকে তীব্রতর হবে। বিজেপি যদি ভাবে যে এই রকম কৌশল করে একটা অন্যায়
সৃষ্টি করে একটা বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করব না, আমরা তাতে পা দেবো না। আমরা জনগণ বুঝে গেছি সরকারি সম্পত্তি আমাদের সম্পত্তি, রাস্তার মানুষ আমরাও, রাস্তার মানুষ আমাদেরই বন্ধু, আমাদেরই ঘরের লোক। আমরা রাস্তাঘাট সম্পত্তি কোনো কিছু নষ্ট করব না। বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি তারা এই রকম মনোবৃত্ত নিয়ে যে কোনো একটা সম্প্রদায়কে বা লক্ষ কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বাদ দেবো, আমরা তাদের ঘরে ঢুকে যাব, এটা মাথায় থাকে জানো। নন্দীগ্রামের আপামর মানুষকে বলছি, যদি আপনার বিধানসভায় ওই কুলাঙ্গার শুভেন্দু অধিকারী আপনাদের যদি নাম বাদ দেওয়ার চেষ্টা করে, শুভেন্দু অধিকারীর ঘরে ঢুকে শিশির অধিকারীর কোলে বসে যাবেন, মজাটা তখন তারা বুঝবে। আমরা শান্তিকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যাব না। যে গদিতে বসে আছে, মোদিজি যে গদিতে বসে আছে, আগে গদিটা ছাড়তে বলুন। আমাদের ভোটিতে গদিতে বসে আছে, সে গদিতে আগে নেবে, তারপর আগে এসআই করুন। আমার বলার বক্তব্য এটাই। তার মানে বলতে চাচ্ছেন যে আপনাদের ভোটে জিতেই যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাকে আগে ইস্তফা দিতে হবে, তারপরে হিয়ারিং করুক, করে তারপর ভোটে জিতে, তারপর হচ্ছে এইটাই, আমরা যদি অবৈধ তাহলে উনিও তো অবৈধ আছে। উনার নিজেরই ডবল নাম আছে, উনি আগে উনারটা আগে ঠিক করুক, তারপরে আমাদের ভোটের নামটা ঠিক করবো। আগে ওনার ভোটের নামটা আগে ঠিক করুক। মোদিজি ডবল নাম পাওয়া গেছে, আগে ওই নামটা আগে ঠিক হোক, তারপর আমাদের ভোটের নামটা ঠিক করছি। আমার নাম রজব মল্লিক। এখানে আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কলকাতাপুর ব্লকে ডেপুটেশন দিতে। আমরা অবাক হয়ে যাচ্ছি। দেখুন, আমার বয়স হচ্ছে 1950 সালে 1 জুলাই। সেই তারপরে যতদিন ভোটার লিস্টে নাম উঠেছে আমরা ভোট দিয়ে আসছি। আমার বাপ 1952 সালে যখন প্রথম ভোটার হয় তখন তিনি ভোট দিয়েছেন, তার ছেলে আমরা। আজকে আমাকে প্রমাণ করতে হবে আব্দুল হাকিম যে তোমার বাপ। তা আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি ভারতীয় গণতন্ত্রে যারা এখন বর্তমান প্রশাসনে বসে আছে, কেন্দ্রীয় সরকারে তথাগত নির্বাচন কমিশন, এরা একটা যেন মানে হজবরল একটা যেনতেন প্রকারে পশ্চিমবাংলাকে পেতে চায়, একটা গভীর ষড়যন্ত্র নিয়ে এগিয়ে এসেছে। নাহলে বলুন, ভারতীয় গণতন্ত্রে আজকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির থেকেও ওপরে উঠে গেল আমাদের এই নির্বাচন কমিশন, এখন নির্যাতন কমিশন বলতে হবে। তার গায়ে কেউ হাত দিতে হবে, আইন পাস করে নেই, যেহেতু তারা লোকসভায় অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে। আইন রিসিপ্টটা হচ্ছে আমাদের যে জেনুইন, আমাদের যে 13টা লিস্ট ওনারা দিয়েছেন, যে আধার কার্ড নালে প্যান কার্ড নালে ভোটার কার্ড, আগেকার একটা নথি, যেগুলো আগেকার মা বাবারা যারা মানে জন্ম সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট অনেকে পড়াশোনা করেনি, তাদের প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রয়েছে। তো তাদের হিয়ারিং হওয়ার পরে লজিক ভুল, হিয়ারিং করার পরে দুবার হ্যারাসমেন্ট করার পরে তারপরে আবার 7 নম্বর ফর্মে, এমনকি আমার নিজের মায়ের কথা বলছি, ওনার হিয়ারিং হয়নি কিন্তু 7 নম্বরে ওনার নাম চলে এসেছে। তাহলে এগুলো তো ভুল হচ্ছে। আমরা চাই এগুলো বন্ধ করুক, আর আমাদের নাগরিকত্ব আমাদের ফেরত দেওয়া হোক। আমরা প্রকৃত ভোটার, আমাদের প্রকৃত ভোটার থেকে আমাদের এই যে গ্রাম হোসনাবাদ থেকে বা আরো যারা বুথ থেকে এসেছেন তাদের নাগরিকত্ব ফেরত দেওয়া হোক, আমাদের এটাই দাবি। ভয় আমরা ভয় পাবো না, ওনাদের ভয় পেতে হবে, কারণ আমরা ভুল না, আমাদের ভোটার আমরা প্রকৃত ভোটার, আমার বাবা মা দাদা পুরো পূর্বপুরুষরা ভোটার, তাহলে আমরা এখান থেকে কেন যাবো? আজ এই বিক্ষোভে উত্তাল হয়ে উঠল একদম বিডিও অফিস। এই বিক্ষোভে আমরা যারা হাজির হয়েছি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দলমত নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা সবাই একটা কথা বলছি যে মুসলিম নিধনের কর্মযজ্ঞ চলছে, যার জন্যে আমরা নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলছি। কিন্তু এর পর্দার পিছনে যিনি বসে আছেন, ক্ষমতেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী নয়। আমরা মনে করি উনি ক্ষমতেন্দ্র মোদী, কারণ আমরা ওনার বিরুদ্ধে আঙুল তুলছি, উনি হিন্দুত্বের কথা বলছেন। তো আমরা মনে করি উনি প্রকৃত হিন্দু নন, কারণ স্বামী অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্য তিনি দুটো প্রশ্ন তুলেছেন যে আওরঙ্গজেবের আমলে যদি 150টা মন্দির ভেঙে থাকে, তো উত্তরপ্রদেশে যোগী রাজ্যে মোদির নেতৃত্বে 150-এর বেশি মন্দির ভেঙেছে। এবং ভারতবর্ষে গোমাতা নিধনের যে স্লোগান রেখেছিল, সেখানে মোদি ক্ষমতায় আসার পর বিদেশে বিফ এক্সপোর্ট বেড়ে গেছে কেন, এটা মোদি জবাব দিক। এটা বলছেন শঙ্করাচার্য স্বামী মুক্তেশ্বরানন্দ, যার জন্যে এরা শঙ্করাচার্যকেও রাস্তায় ফেলে লাঠিপেটা করছে। এরা কিন্তু শুধু মুসলিমদের উপর আঘাত শানায়নি, সত্যি কথা যদি কোনো শঙ্করাচার্য বলে এবং হিন্দুত্বের প্রশ্নে যদি মোদিকে প্রশ্ন করে, তার কাছা খুলে দেয়, তার মুখোশ খুলে দেয়, সেই অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্যকেও এরা রেহাই দেয়নি।
ইচ্ছা নিয়ে এসেছেন, কি ব্যাপার? क्या करेंगे, इतना परेशानी में आना ही पड़ा जो नाम आया है तो। क्या आप लोगों का क्या हेयरिंग में नाम आया है? जी, तो कब, कौन सी तारीख को हेयरिंग है? 30 तारीख को कहाँ से आए आप? हुस्नोजा से। हुस्नाबाद से? जी हुस्नाबाद से पैदल चल के जी बच्चा लेके जी 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 परेशानी तो हुई है, लेकिन ले आना ही तो पड़ेगा ही, जब नाम आया है तो शामिल होना ही पड़ेगा। क्या क्या चाहते हैं आप लोग, क्या चाहते हैं? हम लोग चाह रहे हैं कि इंसाफ मिले सभी आदमी को मिल के। इतना इंसाफ नहीं हो रहा है, नहीं नहीं, इंसाफ ही लेने आए हैं यहाँ पर। जबरदस्ती नाम काटने का प्रयास कर रहा है क्या? जी जी, इसलिए हम लोग मिलेगा बच्चे लेकर आए हैं, परेशानी में आए हैं, इंसाफ मिलना ही चाहिए। इतना छोटा बच्चे को लेके यहाँ तक पहुँच गई, घर पे कोई है? नहीं है, घर पर कोई नहीं है। बच्चे को लेके यहाँ आ गए। जी जी। क्या नाम होगा आपका? मेरा कैसा फिरदौस। এখানকার মানুষ বলছে কোনো অবরোধ নয়, কোনো বিশৃঙ্খলা নয়, একেবারে আদিবাসী নৃত্যর সঙ্গে এরা তারা বিশৃঙ্খল কোনো রকম অবস্থা করতে চাইছে না। আদিবাসী নৃত্য নিয়ে তারা ঢোল মাদল বাজিয়ে তারা বিডিও অফিসে পৌঁছাবে। আমরা এক ইতিমধ্যে পেয়েছি। দাদা, কি করতে চাইছেন আজকে আপনারা? আমরা এখানকার পশ্চিমবাংলার বাসিন্দা, ভারতবাসী। আমাদের জন্মদর থেকে আমাদের আদিবাসী, এসসি এসটি, সংখ্যালঘু, মুসলিম সমস্ত মানুষের আমাদের এখানে বসবাস। এখানে একটা শ্রেণীর আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছিলাম, এমন একটা ব্যক্তিকে আমরা প্রধানমন্ত্রী করেছি। তিনার চিন্তাভাবনা খুবই খারাপ, তিনি মানুষের মনের কথা জানেন না। তাই আমাদের এখানে বারবার হিন্দু মুসলিম বলে রাস্তায় নামিয়ে দিচ্ছে, আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। আমরা সকলে একসঙ্গে বাস করি, আমরা এখানে একসঙ্গে খাওয়া দাওয়া চলাফেরা সবই করি। তাই আমাদের আজকে দেয়ালে পিছনটা ঠেকে গেছে। তাই জন্য আমরা সর্বজাতের মানুষ, সর্বধর্মের মানুষ, আমরা আজকে এই কলকাতাপুর ব্লক নাগরিক মঞ্চ একটা সংগঠন তৈরি করেছি। সমস্ত জাতের মানুষ, সমস্ত মানুষের মাথা এক জায়গায় করে আমরা আজ থেকে শপথ নেবো যে আমরা কারো কাছে মাথা আজকে কি করতে চাচ্ছেন? আজকে আমাদের এখান থেকে একটা মিছিল হবে, শান্তির মিছিল। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ভিডিওতে একটা ডেপুটেশন দেবো। সেখানে কেউ যদি অশান্তি করে তার দায়িত্বভার সে নেবে। আমাদের বার্তা দেওয়া আছে, আমরা কোনো পথ অবরোধ, আমরা কারো ভাঙচুর, কোনো অফিস কাছারি ভাঙচুর করবো না, কাউকে গালিগালাজ দেবো না। সম্মানের সাথে আমাদের ভোটার অধিকারটা ফেরত চাই। আমরা আজকে ডেপুটেশন দেবো। এখনো পর্যন্ত তো লিস্ট বেরোলো না, কিভাবে বুঝছেন যে আপনাদের ভোটার অধিকার আমাদের চলে কাছে যাচ্ছে? কিছু অসাধু ব্যক্তি বিজেপি নামক, তারা আমাদের গোয়াগাছি, আমাদের ওখানে হোসেনাবাদ, আমাদের তোমার করলা, এইসব কিছু জায়গায় আমার গটুতে আছে 7 নম্বর ফর্ম জমা দিয়েছে। সেখানে আমরা জানতে পারি, সেই হিসেবে আমরা এই আন্দোলন করছি। আমাদের এখানে কেন বঞ্চিত করা হবে, আর এই অসাধু লোকগুলোকে চিহ্নিত করে তাদের চরম শাস্তি, ফাঁসি দিতে হবে। এই আমাদের প্রতিবাদ মিছিল, আমাদের এই আবেদন। আর আমরা নাগরিকত্বটা সম্মানের সাথে যেরকম ছিলাম সেরকম ফেরত পেতে চাই। মানে যেটা বুঝতে পারছেন যে তারা চাইছে যে আমরা এই দেশের নাগরিক, এই দেশের নাগরিকত্ব কোনো রকমভাবে যেন তাদের চলে না যায়। এবং যেভাবে ফর্ম 7 জমা পড়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে, তার বিরুদ্ধেই আজকে এই অভিযোগ, তার বিরুদ্ধেই আজকে এই ভিডিও অভিযান। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক।